আজকে থেকে আমাদের বিদায়, নতুন নেতৃত্ব আসুক, সেটাই আমি চাই। আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। হাসিনা সরকার আর নাই। আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই দাতার ভিতরে কষ্ট নিয়ে হাসিনা সরকার খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা জানেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনা পালানোর আগে কিন্তু অনেক কথা বলে গিয়েছে দেশের সম্পর্কে, এবং শেখ হাসিনা কিভাবে পদত্যাগ করেছে এইটাও কিন্তু আপনাদের দেখানোর ট্রাই করব। সেই সবটুকু কিন্তু আপনারা দেখবেন এবং তারপরে কিন্তু আপনারা শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করবেন। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন যে সাধারণ জনগণ কিন্তু গণভবন ভাঙচুর করেছে, এরপর কিন্তু সংসদ ভবনও ভাঙচুর করেছে। সারা দেশ কিন্তু বর্তমানে উত্তাল রয়েছে। এই মুহূর্তে কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। দর্শক শ্রোতা, শেখ হাসিনার দেশ ছাড়ার আগ মুহূর্তের ভিডিওগুলো দেখলে আপনারা অবাক হবেন। সেইগুলা ভিডিও দেখবেন, তারপর আপনারা ভাঙচুরের ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন, এবং বর্তমানে দেশের সরকার কে হয়েছে এবং বর্তমানে দেশের সরকার কে হবে সবকিছু কিন্তু আপনাদের এক এক করে দেখাবো ধারাবাহিকলি। তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং শেষের দিকে কিন্তু আপনার মতামত কমেন্ট করবেন। এই যে দেখেন, আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা কি দেখি, আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে, এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। তবে এইভাবে দর্শক শ্রোতা দেখলেন যে শেখ হাসিনা কি বলতেছে, এবং সে কিন্তু যাওয়ার আগেই বলেছিল যে আমার সময় শেষ হয়ে গেছে, মানে আমার ক্ষমতা ছাড়া সময় শেষ হয়েছে। এইসব কথা কিন্তু শেখ হাসিনা বলেছে এবং আরো নেতা কর্মীরাও কিন্তু বলেছে। দর্শক শ্রোতা, এখন কিন্তু আপনাদেরকে বিস্তারিত সহকারে দেখাবো সে কি বলেছে, এবং যাওয়ার আগে কিন্তু সে বিস্তারিতভাবে সম্পূর্ণ প্রমাণ করে দিয়েছে। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন, তারপর আপনার মতামত আমি আবারও বলছি কমেন্ট করবেন। এই যে দেখতে থাকুন। আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের প্রতিটি মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। যখন থেকে সরকার ছিল তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র। সেই 2001 সালের নির্বাচন, দেশের সম্পদ বিক্রি করার বুচলেখা দিয়ে যারা ক্ষমতা আসলো, দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে গেল। একই দিনে 500 জায়গায় বোমা, 36টা আমাদের 63টা জেলায় বোমা হামলা, আওয়ামী লীগের কত নেতা কর্মীকে মারা হলো। করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সরকার আর নাই। হাসিনা সরকার খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেছে হাসিনা সরকার? এত সাহসী পুরুষ, এত বীর পুরুষ 2 দিন পরে পাওয়া গেল। কোথায় গেছে হাসিনা সরকার? ও কোনো কিছু না পেয়ে গুহার মধ্যে ঢুকছে। হাসিনা সরকার প্রেস কনফারেন্স করে গুহা থেকে, এখনো বড় বড় কথা। ভুয়া ভুয়া, 1 দফা 27 দফা ভুয়া ভুয়া করিনি। আমি জানি, আমার আত্মবিশ্বাস নিয়ে, সততা নিয়ে আমি কাজ করে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি।
এদেশের কৃষক, এদেশের শ্রমিক, এদেশের প্রতিটি মেহনতি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি। যখন থেকে সরকার এসেছে তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র। সেই 2001 সালের নির্বাচন, দেশের সম্পদ বিক্রি করার বুচলেখা দিয়ে যারা ক্ষমতা আসলো, দেশকে আবার ধ্বংসের পথে নিয়ে গেল। একই দিনে 500 জায়গায় বোমা, 36টা, আমাদের 63টা জেলায় বোমা হামলা, আওয়ামী লীগের কত নেতাকর্মীকে মারা হলো। একেবারে 2001 থেকে 6 সারা দেশের তাণ্ডব জঙ্গিবাদ, বাংলা। আজকে থেকে আমাদের বিদায়, নতুন নেতৃত্ব আসুক, সেটাই আমি চাই। একটু আপ্যায়ন করতে হয়, সেই আপ্যায়নের ব্যবস্থা সেটা আপনারা সংগ্রহ করে নেবে। নাম প্রস্তাব হবে এবং সেখানে নতুন নেতৃত্ব আসবে, সেই প্রস্তাব। লুটপাট হয়ে কিন্তু নিয়ে যাচ্ছে এভরিথিং যা আছে ব্যবহার করার জিনিস, মনে করেন একেবারে যে বাথরুমে হারবিক সেটা পর্যন্ত চলে গেছে, কিচ্ছু নাই। যা গতি দিয়েছিল সব চলে গেছে জায়গার মধ্যে। এবং একদম চিন্তা করতেছে ওখানে আগুন ধরা দেওয়া হবে। আগুন ধরা দিছে কিনা জানি না, আমরা ভয়তে আমরা দেখতে পাচ্ছি আগুন ধরে দিয়েছে, অলমোস্ট আগুন ধরে দিয়েছে। খেজুর আমরা দেখতে পাচ্ছি, খেজুর মানে যা অত্যাচার করছে এই 16 বছরে, তা আজকে জনগণের উল্লাস আমরা উদযাপন করছি এবং গণভবনকে ঘিরাও করে তাকে হাসিনারে ঘরে পা গেলে তারা কুত্তার মতন পিড়াবো। আচ্ছা আমরা ভাই 71 দেখি নাই, 2024 দেখেছি। আমাদের জনগণের আমরা 71 দেখি নাই, 1952 দেখি নাই। ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে। দর্শক শ্রোতা, আপনারা তো দেখলেন যে সবাই কি বলতেছে, কিভাবে ভাঙচুর করা হচ্ছে, সে কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে, সবকিছু কিন্তু আমি এক এক করে আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি এবং তার কিছু বক্তব্য কিন্তু দেখিয়েছি, মানে আগে প্রধানমন্ত্রীর। দর্শক শ্রোতা, শেখ হাসিনার ভিডিওগুলো দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে এবং কেমন লাগছে এবং সে দেশ ছেড়ে পালানোতে আপনাদের কেমন লাগছে, এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, দেশের সব আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।